হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। তো দেখো, আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো এক পাশে বেগুন আলুটা ভেজে নিচ্ছি আর এক পাশে মাছ ভেজে নিচ্ছি। তো এটা হচ্ছে ভোলা মাছ। তো দেখো, মাছটা ভেজে আমি রেখে দিচ্ছি। তো এটা অনেক আগের ভিডিও, ছাড়া হয়নি, মোবাইলে ছিল। তো আজকে রান্নার ভিডিও করিনি। তো দেখো, আমি কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়েছি তেলের মধ্যে। তারপর দেখো, একটু ভেজে নিচ্ছি। তারপর দেখো, আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি, দিয়ে একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে ভেজে নিচ্ছি। তো তারপর দেখো, ওই ভাজা আলু বেগুনটা দিয়ে আমি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর দেখো, আমি সর্ষে বাটা করে রেখেছি, সর্ষে কাঁচা লঙ্কা একসঙ্গে বেটেছি। তো ওটা দিয়ে দিলাম আর খাঁকাগুলো ফেলে দিচ্ছি। আর তারপর দেখো, ঝোলটা ফুটে এলে তারপর আমি মাছটা দিয়ে দিব। তো দেখো, ভোলা মাছটা একে একে দিয়ে দিচ্ছি। তো কেমন হয়েছে রান্নাটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আমি আরও একটা রান্না করব, দুটো রেসিপি আমার আগে ভিডিও করা ছিল, এখনও অনেকগুলো ভিডিও করা আছে, ছাড়বো করে আর ছাড়া হয় না। তো আজকে ভাবলাম, আজকে তো কোনো রান্নার ভিডিও করিনি, তাই এটাই ছেড়ে দিচ্ছি। তো দেখো, ফুট চলে এসছে, ভালো করে সেদ্ধ হয়ে গেছে বেগুন আলু। আর আমি ধনেপাতা কুচি দিয়ে দিলাম। তো এরকমভাবে কেউ রান্না করেছো, খেয়েছো, কমেন্টে অবশ্যই জানাবে। আর দেখো, আর একটা কড়াইতে আমি কিছু চিংড়ি মাছ লবণ হলুদ মাখানো দিয়ে দিয়েছি, দিয়ে একটু হালকা করে ভেজে নিচ্ছি। তো দেখো, 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি। আর দেখো, আলুও দিয়ে দিয়েছি, দিয়ে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, আর দিয়ে তেঁতুল জল দিয়ে দিলাম, দিয়ে ফুট চলে এসছে। তারপর চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি। তো আমি একটু টকটা পাতলা পাতলা করে রেখেছি। তো কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।